গতকাল রাত্রে আমরা একটা চমৎকার অভিযান করেছি। এই একটা অস্ত্রের অভিযান করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের জেলা গোয়েন্দা সংস্থা শাখা যেটা আছে, আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস, আমাদের সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি, তারা মিলে মোট 5টি বিদেশি পিস্তল, 10টি পিস্তলের ম্যাগাজিন, 50 রাউন্ড গুলি এবং 4 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এটি আপনারা জানেন যে এই যে ভদ্রলোকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার নাম হলো লিটন, সে ভদ্রলোক। কিন্তু আসলে আমার মনে হয়েছে যে উনি বিজনেস পার্টনার, উনি আসলে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীর হয়তো ক্যারিয়ার অথবা বিজনেস পার্টনার অথবা টাকার বিনিময়ে হয়তো এটি করে থাকেন। এটি আসলে আমাদের চমৎকার একটা ইনফরমেশন, গোয়েন্দা ভিত্তির একটা ফলাফল। আপনারা জানেন যে এটি করার জন্য আমাদের জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং আমাদের সিনিয়র অফিসাররা অনেক দিন ধরে এটির পিছনে লেগেছিল। তো তারা গত রাত্রে এটি সফল হয়েছে। আমরা ইনশাল্লাহ এই ধরনের অপারেশন অব্যাহত রাখবো। আপনারা ইতিমধ্যে বলেছেন যে অপারেশন আসলে হুট করে হয় না, অনেক সময় এটি আসলে প্ল্যানও করতে হয়, এটিও সত্য। তবে আমরা গতকালকে আমি এ বিষয়ে আমার অফিসারদের সঙ্গে কথা বলেছি যে আসলে আমরা যে আমাদের ইভেন আমার সিনিয়র অফিসারও জিজ্ঞেস করেছিলেন যে এটা কি লুট হওয়া পুলিশের কোনো অস্ত্র কিনা। আমরা বলেছি না, এটি লুট হওয়া কোনো অস্ত্র না, এটি নতুন অস্ত্র, সিমস টু বি নিউ এবং ভারত থেকে আসা। এবং আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এটা তারা চিটাগাং এবং কক্সবাজারে প্রেরণ করতে চেয়েছিল। তো তারা হয়তো প্রায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো আমরা ইনশাল্লাহ, এটা বেনাপোল থেকে এসছে এই দিক থেকে। তো আমরা আমাদের গোয়েন্দা শাখা যেটি আছে তাদেরকে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আর আপনাদের কাছ থেকে আমরা এই ধরনের তথ্য চাই যে কারা এই ধরনের ইতিপূর্বে অস্ত্র নিয়ে ডিল করেছে বা অস্ত্রের ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে অথবা অবৈধ অস্ত্র কখনো তারা রেখেছে। এ ধরনের মানুষের বা এ ধরনের যদি মানুষদের তথ্য আপনারা আমাদেরকে দিতে পারেন, আমরা তাদের প্রত্যেককে ইনশাল্লাহ আইনের আওতায় আনব, যাতে করে এই যশোরে আর কোনো অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি না থাকে এবং আগামী নির্বাচন, যেটি 13তম নির্বাচন, যেটি অত্যন্ত নির্বিঘ্ন, নিরাপদ এবং শান্তিপূর্ণ হয়, এটি আমরা নিশ্চিত করব।